নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বাংলা বললেই ভিন রাজ্যে বাংলাদেশি বলে তকমা দেওয়ার অভিযোগ প্রতিবাদে মোদির বঙ্গ সফরের ঠিক আগের পথে নামলেন মমতা ব্যানার্জি। বৃষ্টি মাথায় নিয়ে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিল করেন তারা। আর মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ের সভা থেকে আক্রমণ করেন সিপিএমকে। বাঙালিদের নিশানার অভিযোগে রাজপথে মমতা। এদিন ধর্মতলায় সভা থেকে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করে তৃণমূল নেত্রী। একই সারিতে এনে আক্রমণ শানান সিপিএমকেও। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আরেকটা হচ্ছে এই সিপিএম দল লজ্জা নেই, শূন্য হয়ে গিয়েও মহাশূন্য গেছে, তাও লজ্জা নেই। রামবাম জোট বেঁধেছে, এই সব অত্যাচার করে ভোটার লিস্টের নাম বাদ দেওয়া দিয়ে স্বপ্ন দেখছে। আবার কেশপুর গড়বেতা ছোট আঙ্গারিয়ায় হত্যা করবে, আবার কোচবিহারের নাচ বর্ণালী দত্তকে হত্যা করবে, আবার কৃষক শ্রমিকদের হত্যা করবে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সাথে সাথ মিলিয়ে জোগাই মাদাই গোদাই হয়েছে সব ভাই ভাই। এদের চিহ্নিত করুন, আর ভোটার লিস্ট যখন হবে দরকার হলে একদিন অফিস করবেন, কিন্তু নামটা তুলে দেখে আসবেন, আর নাম যেন কাটাতে না পারে দেখে আসবেন। এদিন তৃণমূল নেত্রী বলেন, আমি গুজরাটি ভাষায় কথা বলতে পারি, আমি পাঞ্জাবি ভাষা জানি, সবাইকে সম্মান করি। আপনারা কেন আমাদের উপর অত্যাচার করছেন? কেউ কাজ করলে হঠাৎ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন। তার বয়স্ক মাকে, স্ত্রীকে, বাচ্চাগুলোকে কি অপরাধ করেছে? বাংলায় কথা বলেছে। আমাদের রাজ্যে 1.5 কোটিরও বেশি পরিযায়ী শ্রমিক রয়েছে। আমরা কখনো এরকম করি না, ভেবে রাখবেন। আমরা ইজ্জত করি, আপনারা বেইজ্জত করেন। এ নিয়ে মুখ্যমন্ত্রী আরও কি বললেন সরাসরি দেখুন। বাঙালিদের আপনারা কি করছেন যারা বাংলা ভাষায় কথা বলছে? আরে ভাই, আমি গুজরাটি ভাষায় কথা বলতে পারি, কি আপত্তি? আমি তো হিন্দি ভাষায় আপনাদের সামনে বললাম 2-4 কথা, कोई আমার তো हमारा तो शर्म नहीं हुआ? हम पंजाबी भाषा जानते हैं, हम सब देश का हर भाषा भाषी को सम्मान करते हैं, लेकिन आप क्यों हमारा लोगों का ऊपर टर्चर कर रहा है? বাঙালিদের উপর অত্যাচার কেন? কেউ কাজ করলে তাকে হঠাৎ আপনি অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছেন, সে ডকুমেন্ট দেখানোর পরেও আপনারা জেলে নিয়ে যাচ্ছেন তার বয়স্ক মাকে, তার স্ত্রীকে, তার বাচ্চাগুলোকে। কি অপরাধ করেছে তারা? তারা বাংলা ভাষায় কথা বলেছে। सेंट्रल गवर्नमेंट को याद होना चाहिए, हमारा स्टेट में भी 1.5 करोड़ से ज्यादा माइग्रेंट वर्कर्स है, वो हमारा लिए काम करता है देश के लिए। हम उसका कभी ऐसा नहीं करते हैं। तो आप क्यों, हमारा 22 लाख अगर बाहर में है तो हमारा इधर में 1.5 करोड़ है। सोच लीजिए, हम इज्जत देते हैं और आप बेइज्जत करते हैं। इसी में क्या चलेगा? इसी में देश चलेगा? এতে দেশ চলে যাবে না ভাগাভাগি করে? হিন্দু মুসলমান দেখছেন, মতুয়া ভাষীদের ওপর কাল অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে, পুনেতে। ও কোন হ্যাঁ? কারা? নির্বাচনের সময় তখন মতুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন, আর অন্য সময় অত্যাচার করেন। কি বন্ধু করেননি? রাজবংশী, এই তো উদয়ন আছে, জানে কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এবং তাদের জেলে রাখা হয়েছে। জবাব দিন, কুচবিহারের লোকেরা কি অপরাধ করলো? নদিয়ার লোকেদের छत्तीसगढ़ में अब रुक के रखा। कल कोर्ट में मेरे को मामला करने पड़ा एमपी को भेज के। दिल्ली में जो हमारा इधर का आदमी है उसको अब पानी कनेक्शन कर दिया, वाटर कनेक्शन। আপনারা জল কেটে দিয়েছেন, ইলেকট্রিসিটি কেটে দিয়েছেন, অন্ধকূপের মতো তাদের অন্ধকূপের মতো রেখে দিয়েছেন। আমাদের এমপিরা তাদের নিয়ে 48 ঘন্টা ধর্ণা করেছেন। ছত্তিশগড়ে মহুয়া গেছে বাংলা ভাষায় কথা বলা মানুষদের, যারা নদিয়ায় থাকে তাদের ছাড়াতে। বন্ধ গাইঘাটা, উত্তর 24 পরগনা, সেই মানুষগুলোর ওপর কাল মহারাষ্ট্রে পুনেতে অত্যাচার হয়েছে। রাজবংশী যারা কুচবিহারে থাকেন বা বিভিন্ন জায়গায় থাকেন, আসাম গভর্নমেন্ট তাদের নোটিশ পাঠিয়েছে। বুঝুন,
বাংলায় আর নোটিশ পাঠিয়েছে কে? আসাম गवर्नमेंट। तुम्हारा क्या हक है भाई? मैं অহমিয়া বুঝি ভাই, আমি আসামি বুঝি, আমার কোনো লজ্জা নেই অন্য ভাষায় কথা বলতে। কিন্তু আপনারা যদি মনে করেন এইভাবে দেশ চালাবেন, আর একটা দল হচ্ছে সিপিএম দল, লজ্জা নেই, শরম নেই, শূন্য হয়ে গিয়েও মহাশূন্যে গেছে, তাও লজ্জা নেই। রামবাম জোট বেঁধেছে না তো কি, এইসব অত্যাচার করে ভোটার লিস্টের নাম বাদ দিয়ে স্বপ্ন দেখছে আবার কেশপুরে হত্যা করবে, আবার গড়বেতায় হত্যা করবে, আবার ছোট আঙ্গারিয়ায় হত্যা করবে, আবার চমকাইতায় হত্যা করবে, আবার কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে হত্যা করবে, আবার বিমলা দে হাওড়ার শিক্ষিকাকে হত্যা করবে, আবার কৃষকদের ওপর গুলি চালাবে, আবার শ্রমিকদের ওপর গুলি চালাবে, আবার আনন্দমার্গীদের পুড়িয়ে মারবে। বিজেপির সাথে হাত মিলিয়ে, সাথে সাথ মিলিয়ে জগাই মাধাই গদাই হয়েছে সব ভাই ভাই, এদের চিহ্নিত করুন। আর ভোটার লিস্ট যখন শুরু হবে, দরকার হলে একদিন অফিস কামাই করবেন, কিন্তু নামটা তুলে দেখে আসবেন, তারপরে যেন আর কাটতে না পারে সেটা দেখবেন। কাল মতুয়াদের উপর অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে। ভোটের সময় মতুয়াদের বাড়ি যান, আর অন্য সময় অত্যাচার রাজবংশীদেরও উদয়ন জানে কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে, তাদের জেলে রাখা হয়েছে। কোচবিহারের লোকেরা কি অপরাধ করলো? নদিয়ার লোকেদের ছত্তিশগড়ে দিল্লিতে জলের কালেকশন, ইলেকট্রিসিটি কেটে দিয়েছেন, আমাদের এমপিরা তাদের নিয়ে ধর্ণা করেছেন। ছত্তিশগড়ে মহুয়া গেছেন, বনগা গাইঘাটার মানুষের উপর পুনেতে অত্যাচার হয়েছে। রাজবংশী যারা তাদের অসম সরকার নোটিশ পাঠিয়েছে, থাকে বাংলায় নোটিশ পাঠিয়েছে অসম সরকার। বাংলায় কথা বললে বাংলাদেশি হয়ে গেল। আমার কর্পোরেশনে 90% নন বেঙ্গলি কাজ করে, কখনো বলছি কেন করেন? একজনকেও বের করেছি। আমাদের লোক মুম্বাইয়ে সোনার কাজ করেন, কোথায় পাবেন? আমি তো বলি চলো এসো, একটা রুটি থাকলে আপনাকে অর্ধেক দেব। বাঙালিদের নিশানার অভিযোগে রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ধর্মতলা সভা থেকে কোড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করে তৃণমূল নেত্রী, এবং পাশাপাশি আক্রমণ করে সিপিএমকেও। শূন্য হয়ে গিয়ে মহাশূন্যে গেছে, তবু লজ্জা নেই সিপিএমকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।